আসসালামু আলাইকুম, রাহাত মির বলছি। স্বাগত সবাইকে। ম্যাথমেটিক্সের ভিতরে পরিসীম বের করা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম অথবা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এজন্য আমাদের অনেকগুলো সূত্র মুখস্থ করতে হয়, কারণ আমাদের পরিসীম বের করার কিন্তু অনেকগুলো সূত্র। আমরা আয়ত বের করার সময় আমাদের পরিসীমার সূত্র একরকম হয়, বর্গ বের করার সময় পরিসীমার সূত্র একরকম, চতুর্ভুজের পরিসীমার সূত্র একরকম, ত্রিভুজের পরিসীমার সূত্র একরকম। সো এক একটা পরিসীমার জন্য কিন্তু আমাদের এক এক রকমের সূত্র মুখস্থ করতে হয়। সো আমি আজকে আপনাদেরকে এমন একটা টেকনিক শেখাবো যেটা শিখতে পারলে আপনি কোনো সূত্র ছাড়াই আপনি পরিসীমা খুব ইজিলি বের করতে পারবেন। সো আমরা সেই টেকনিকটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। কারণ সূত্র ছাড়াই যদি আপনি পরিসীমা বের করতে পারেন তাহলে কিন্তু আপনাকে সেই সূত্র মনে রাখার প্রেশারটা নিতে হচ্ছে না। সো পরিসীমা আপনি বের করার আগে সর্বপ্রথমে আপনাকে বুঝতে হবে পরিসীমা শব্দটার মানে কি। পরিসীমা বলতে আসলে কি বোঝায়? পরিসীমা এটা একটা ওয়ার্ড, এখানে পরিসীমা। সো এখানে কিন্তু সীমা বলা আছে। সো সীমা মানে কি? চারপাশে আমরা বলি না যে সীমানা, পরিসীমা বা কথাটা শুনতে অনেকটা এরকম না যে সীমানা, যে কোনো একটা কিছুর চারপাশের আমাকে সীমানাটা বের করতে হবে, এটাই। সো আপনি সবসময় মাথায় রাখবেন যে পরিসীমা মনে হচ্ছে কোনো একটা বস্তুর বা কোনো একটা জায়গার চারপাশের সীমানাটা বের করব। সীমানাটা বের করতে পারলে আপনি পরিসীমাটাও সূত্র ছাড়াই খুব ইজিলি আপনি যে কোনো ধরনের পরিসীমা বের করতে পারবেন। সো এখানে আমি কিন্তু আপনার জন্য লিখে রেখেছি যে পরিসীমা মানে হচ্ছে চারদিকের মোট দৈর্ঘ্য পরিমাপ, এটাই হচ্ছে আমাদের পরিসীমা। সো এইটা একটা হচ্ছে আয়ত। আমরা জানি আয়ত কি? আয়তের যে চতুর্ভুজের বিপরীত বাহু দুইটা সমান, ঠিক আছে? তার মানে এই বাহুটা এই বাহুর সমান, এই বাহুটা এই বাহুর সমান, এটা কি আমরা বলি হচ্ছে আয়ত। এই আয়তের পরিসীমাটা আমরা খুব ইজিলি বের করব, সূত্রের মাধ্যমেও বের করব, সূত্র ছাড়াও আমরা বের করব। কারণ হচ্ছে আমরা চেষ্টা করব যত ইজিলি এটা বের করা যায়। তো এখানে এই লম্বা বা দৈর্ঘ্য যেটা, সেটার দৈর্ঘ্য মানে 4 মিটার, আর যেটা প্রস্থ বা ছোট সেই বাহুটা কিন্তু আমাদের 2 মিটার। সো এখানে আমরা যদি আয়ত এর পরিসীমার যে সূত্রটা সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সো 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ 2, 4 আর 2 এই দুটি ক্যালকুলেশনস করলে কিন্তু একসময় চলে আসে 12 মিটার। তার মানে হচ্ছে এই যে আয়ত, এর এ থেকে চারপাশটা ঘুরে আবার এই পর্যন্ত আসতে মোট হচ্ছে 12 মিটার। এটা হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে, আমরা এই 4 লাইনের মাধ্যমে আমাদের বের করতে হবে এবং আমাদের সূত্রটাও মুখস্থ রাখতে হবে। কিন্তু আমরা যেহেতু জানি পরিসীমা হচ্ছে কোনো কিছুর চারদিকের মোট পরিমাণটা, সেহেতু আমরা কিন্তু সূত্র ছাড়াই এটাকে বের করতে পারি। কীরকম? সেটা হচ্ছে আমরা জানি এই বাহুটা 4 মিটার, এটাও 4 মিটার। আমরা যদি দুইটাকে যোগ করে দিই যে 4 যোগ 4 কত হয়? 8। আবার এটাও 2 মিটার, আমরা জানি এটাও 2 মিটার, 2 যোগ 2 কত? 4, 8 আর 4 12 মিটার। সো আমরা সূত্রের মাধ্যমে বের করলাম, কারণ আমাদের তো সূত্রটা মুখস্থ করতে হবে। আমাদের তো সূত্র মনে থাকে না সবার যে কার পরিসীমা কোনটা, কারণ চতুর্ভুজের পরিসীমার সূত্র একটা, আয়তের সূত্র একটা, সামান্তরিকের একটা, ত্রিভুজের একটা। সো আমরা ঘোলাই ফেলি সবগুলো। সো টেকনিকটা হচ্ছে গিয়ে এই দৈর্ঘ্য দুইটা যোগ আর প্রস্থ দুইটা যোগ। সো দৈর্ঘ্য 4 আর একটা দৈর্ঘ্য 4 আর একটা প্রস্থ 2 আর একটা প্রস্থ 2, সবগুলো যোগ করে দিলে আমাদের কিন্তু 12 মিটার। সো আমরা যেটা টেকনিকের মাধ্যমে বের করলাম 12 মিটার, আমরা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা বের করলাম 12 মিটার। এবারে বর্গের পরিসীমাটা আমরা বের করার চেষ্টা করি। আমরা জানি একটা বর্গ কাকে বলে? একটা বর্গের হচ্ছে 4 বাহুর আমাদের মাপটা সমান থাকে, তার মানে হচ্ছে চারদিকের সবগুলোর দূরত্ব সমান। কিন্তু আমরা পরিসীমা কি? পরিসীমা জানি আমরা যে এই থেকে সম্পূর্ণ জায়গাটা ঘুরে আবার এই জায়গায় আসতে মোট দূরত্বটাই হচ্ছে পরিসীমা, তাই না? সো আমরা যদি বর্গের পরিসীমা বের করি, আমাদের সূত্র হচ্ছে 4a। তার মানে এক বাহুকে এরা এ হিসাবে বিবেচনা করলো, 4a। তার মানে 4 ইন্টু এক বাহুর মোট দৈর্ঘ্য। সো 4 ইন্টু 4, 4 4 16 মিটার। সো আমরা তো নর্মালি আমরা জানি না যে বর্গের আসলে সূত্রটা কি পরিসীমা বের করার। সেক্ষেত্রে আমরা কি করব? সো আমরা জানি যে 4টা বাহুই সমান, তাহলে 4 যোগ 4 8, আর যোগ 4 12, আর যোগ 4 16। সো আমরা 4টা 4 আমরা যোগ করে দিলাম, 4টা বাহু আমরা যোগ করে দিলাম, তখন কিন্তু আমাদের বের হয়ে গেল 16। এখন হয়তোবা অনেকে এখানে কোশ্চেন্স করতে পারে
যে সূত্রের মাধ্যমে বের করাও তো সহজ এবং টেকনিকের মাধ্যমে বের করাও সহজ, তাহলে আমি সূত্র পড়তে সমস্যা কী? সূত্র পড়তে আসলে কোনো সমস্যা না, কারণ আপনি হচ্ছে আমি বলছি আপনাকে সূত্র মনে রাখার ক্ষেত্রে। সো আপনার সবগুলো সূত্র আপনার স্বভাবতই মনে থাকে না সবসময়, আমাদের অনেকেরই, তাই না? সো সেক্ষেত্রে আপনি পরিসীমাটা কীভাবে বের করবেন? সো যেহেতু একটা ক্লাসের ভিতরে ভিডিওটা যতটা সম্ভব শর্ট করার চেষ্টা করি, আপনাদেরকে অল্পতেই শেখানোর চেষ্টা করি। সো আরও অনেকগুলো যে এক্সাম্পল দিব তাহলে ভিডিওটার লেন্থটা আরও অনেক বেশি হয়ে যাবে, এই জন্য সেই এক্সাম্পলটা দিলাম না। সো আপনারা যে কোনো ধরনের পরিসীমা বের করার ক্ষেত্রে এই টেকনিকটা আপনারা ফলো করবেন। সেটা হচ্ছে আপনি পরিসীমাটা আগে বুঝতে পারেন কিনা সেটা দেখেন, যে পরিসীমা মানে পরিসীমা, তার মানে হচ্ছে চারদিকের সীমা, কোনো কিছুর চারদিকের যে মোট সীমাটা বা মোট জায়গাটা, সেটাই হচ্ছে আমাদের পরিসীমা। সো আমাদের এত কিছু সূত্র মনে রাখতে হবে না। সূত্র আপনি যদি সূত্র মনে রাখেন কোনো সমস্যা নেই, আপনি মনে রেখে আপনি ম্যাথ সলভ করেন। যদি সূত্র মনে না থাকে তখন আপনি এই টেকনিকটা ফলো করবেন, যে চারদিকের মোট পরিমাপটা আপনি যোগ করে দিবেন, তাহলেই আপনার পরিসীমা বের হয়ে যাবে। এবার বলি আমরা পরিসীমা বের করা কেন শিখব? কারণ এই পরিসীমা আমরা ম্যাথমেটিক্স সলভ করার সময় আমাদের প্রত্যেকটা বইয়ে কিন্তু আমাদের পরিমাপের একটা অধ্যায় থাকে, সেখানে কিন্তু পরিসীমা বের করতে বলে, তাই না? অনেক বাগান থাকে, অনেক পুকুরের থাকে তার পরিসীমা। তারপরে আমরা যারা হায়ার ম্যাথ নিয়ে পড়ি সেখানেও কিন্তু আমাদের পরিসীমা বের করতে বলে। অথবা আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা জায়গা জমি মাপি তখনও কিন্তু আমাদের কোনো একটা জমির 4-5টা মাপতে হয়, পরিসীমা বের করতে হয়, তাই না? সো আমরা সবসময় কিন্তু আমরা এই সূত্র মনে রাখতে পারবো না। ধরেন আপনি একটা জমি মাপবেন, সো আপনার জমিটা কি বর্গাকার নাকি আয়তাকার নাকি চতুর্ভুজাকার নাকি ত্রিভুজাকার, এটা কিন্তু আপনি খুব ইজিলি দেখলেই বুঝবেন না, কারণ অনেক বড় একটা জমি মাপবেন। তখন আপনি পরিসীমাটা কিভাবে বের করবেন? সো চারদিকটা আপনি মাপবেন, মাপার পরে যেটা বের হবে ওটাই পরিসীমা। সো সব কিছু সবসময় আসলে রুলস মনে রেখে আসলে হয় না, এই জন্য ব্যাপারটাকে যদি আমরা গভীরভাবে বুঝতে পারি সো ব্যাপারটা খুব ইজিলি আমরা সেটা সলভ করতে পারবো, বের করতে পারবো। সো আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আমি যেই দুইটা দেখালাম আয়ত এবং বর্গ, এভাবে আপনি যে কোনো ত্রিভুজ চতুর্ভুজ যে কোনো কিছুর পরিসীমা খুব ইজিলি সূত্র ছাড়াই এই টেকনিক ফলো করে বের করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আপনি উপকৃত হয়ে থাকেন এবং এভাবে শর্ট টেকনিকে আপনি সব কিছু শিখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন, যেন নেক্সট ক্লাসের আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।